আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এলাম তোমাদের সাথে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সংসারের কাজকর্ম করতে করতে কিন্তু টাইমই পাওয়া যায় না কোথাও যাওয়ার, তাই না? তো তার জন্য আজকে কিন্তু কাজকর্ম গুছিয়ে সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী করেছি না করেছি। আর হচ্ছে রিয়াদের নানির সাথে আমরা আজকে কোথায় গেছিলাম, তো সব কিছু তো তোমরা বুঝতেই পারছো আশা করি। তো হ্যাঁ, বিশালে গেছিলাম, সেখানে কিন্তু অনেক সস্তায় কিন্তু গ্লসারির আইটেমগুলো পাওয়া যাচ্ছে। তোমরা যারা এখনও যাওনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আর মা কী কী আইটেমগুলো নিয়েছে সেগুলো জানতে গেলে কিন্তু আজকে ব্লগটা তোমাদেরকে দেখতেই হবে। আর আমার ছেলে কিন্তু অনেক শপিং করেছে। তো চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে, তো ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো, সকালবেলাকার কিন্তু কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি আর এখন বেলা 11টা বাজে। তো 11টার সময় এখন রান্নাবান্না চাপানো হচ্ছে আমাদের। তো রান্নাবান্নাটা উপরেই করা হচ্ছে, তো সেই জন্য একটু ছাদে গেছিলাম। আর ছাদে গিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু আমার শাশুড়ি মা কী কী গাছ লাগিয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রিয়াদের তো ফার্স্টে বদমাশিটা দেখতেই পেলে তোমরা। গামলাতে যে গাছটা লাগানো আছে সেটা কিন্তু বারবার হাত দিচ্ছে, ওটা কিন্তু কাঁটা গাছ। তো কাঁটা লেগে যাবে কিনা একদমই ভয় নেই। তো ফার্স্টেই দেখো মেহেন্দি গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে অনেক ফুলের গাছ আছে, সেগুলো কিন্তু আমি নাম জানি না, কিন্তু ফুলগুলো প্রায় ধরেছে সব গাছেরই, এক একটা গাছের হয়তো ধরেনি। আর দেখো তারপরে কিন্তু লেবু গাছটা, লেবু এসেছে, তো 4-5টা লেবু এসেছে, বেশ ছোট ছোট হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। আর গাছের মধ্যে ফল ফুল থাকলে তো এমনিই মন ভালো হয়ে যায়, তাই না? আর ছাদে এখনও ইচ্ছে আছে যে অনেক রকম গাছ লাগাবো। এর আগে তোমাদের সাথে টব কিনেছিলাম, তখন একটা ভিডিও শেয়ার করেছিলাম, তখন বলেওছিলাম যে অনেক রকম গাছ লাগানো হবে। কিন্তু তারপরে দেখো টবের মধ্যে কিন্তু এখনও গাছ লাগানো হয়নি, এমনি অন্য অন্য বালতি বা গামলাতে এগুলোতে গাছগুলো লাগানো আছে। আর রিয়াদ দেখতেই পাচ্ছ কত বদমাশি করছে ছাদের মধ্যে। আর আমি ওকে শশা খাচ্ছিলাম, তো শশা খাচ্ছিল আর এদিক ওদিক মানে দেখছিল ঝুঁকে ঝুঁকে, মানে ওর কোনো ভয়ই নেই সত্যি বলতে গেলে। তো তারপরে কিন্তু মেহেন্দি পড়াটা স্টার্ট করলাম। আসলে কোথাও যাচ্ছি না, এমনি মানে আমার শেখার জন্যই আর কি, প্র্যাকটিস করছি নিজের হাতে। তো যদি কেউ তোমরা চাও যে আমার প্র্যাকটিসের জন্য তোমরা কেউ আমার কাছে মেহেন্দি পড়বে, তো অবশ্যই আসতে পারো আমার কাছে, আমি কিন্তু পরিয়ে দেবো। আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে পরানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এরপরে কিন্তু আমি ঘরের পর্দাগুলো অনেক দিন পরে কিন্তু খুলে কেচেছি, সেগুলো কিন্তু এবার আনতে যেতে হবে, কারণ অনেক রোদ্দুর হয়েছিল আজকে। আর পর্দাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে শুকিয়ে গেছে। তো এই যে ছাদে চলে এসেছি, এখন আমি আর পর্দাগুলোকে এখন নিয়ে নিব। তো এরপরে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে পর্দাগুলোকে নিয়ে। এরপরে কিন্তু এগুলোকে আমি ভালোভাবে টাঙিয়ে দেবো হচ্ছে দরজার কাছে আর জানলার কাছে। তো দরজার কাছে এই যে আমি এখন পর্দাগুলো টাঙিয়ে দিচ্ছি। আর আমার তো বেশ ঘরের কাজকর্ম করতে ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে কাজকর্ম করতে ভাবে গুছিয়ে গাছিয়ে, তারা একটু কমেন্টে জানিও। দরজার পর্দাটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিন্তু কাচাকুচি হলে পারে কিন্তু সব কিছু ফ্রেশ লাগে, তাই না? আর দেখো তারপরে কিন্তু আমি জানালার পর্দাটা লাগাতে শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু দুটো জানালার পর্দা একসাথে তো কেচেছি, মোট 3টে পর্দা কাচা হয়েছিল। তো জানালার দুটো পর্দাকেও আমি লাগিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে। আর এটাও দেখো বেশ লাগিয়ে দিয়ে পর্দাটা বেশ ভালো লাগে, কিন্তু পর্দা না থাকলে ঘরটা কিন্তু একদমই মানায় না, তাই না বলো? আর রিয়াদের যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি ঘরে দড়ি টাঙানো আছে সেখানেই আমি মেলে দিয়েছি। তারপরে কিন্তু রেডি হতে লেগেছি। আর মা মেয়েদের প্ল্যান হলো যে বিশাল যাবে মা, তার জন্য বললো চল আমার সাথে। তো সেই জন্য আমি এদিকে যাবো আর মা কিন্তু বাড়ি দিয়েই যাবে বিশালে, একদম আমাদের কিন্তু দেখা একদম বিশালে হবে। তো তার জন্য রেডি হচ্ছি। আর এই যে রিয়াদকেও রেডি করে দিয়েছি, ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি। তাড়াতাড়ি যেতে হবে কারণ মা কিন্তু বেরিয়ে পড়েছে, তা আমাদেরকেও তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো রিয়াদ ঘুম থেকে উঠে কিন্তু আমি ওকে রেডি করে দিয়েছি। চলো একদম টোটোতে চেপে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো অনেকক্ষণ পর কিন্তু আবার টোটো পাওয়া গেল, সেখানে কিন্তু চেপে পড়েছি আমরা দুজনে। তো এই যে রিয়াদকে দেখতেই পাচ্ছ, রিয়াদ কিন্তু টোটোটাকে ভালোভাবে একদম ধরে আছে যাতে পড়ে না যায়। তো দেখেছো কত সুন্দরভাবে বসতে শিখে নিয়েছে আমার ছেলে। হ্যাঁ, তো তারপরে দেখো ফাইনালি মায়ের সাথে দেখা হয়ে গেল। তো এই যে মা দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে, তারপরে এই যে আমরা ভেতরের দিকে যাচ্ছি বিশালে। তো এই যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো ও নানির কাছে রিয়াদ কিন্তু চেপে পড়েছে, আর রিয়াদ তো এখন খুব হ্যাপি। আর এই যে নানির সাথে এখন দেখো চলে আসছে রিয়াদ সোনা আমার। এই যে আমরা কিন্তু 4তলায় আছি এখন, সিঁড়ি দিয়ে উঠে কিন্তু অনেকটা হ্যাপিয়ে গেছি। তারপরে এই যে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। অনেক গ্লসারি আইটেম দেখতে কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নিব। আর রিয়াদও অনেক মজা করে দেখছে কিন্তু। আর রিয়াদ দেখাচ্ছে যে ওই দিকটাতে যাবে, দেখো চলো ওই দিকটাতে গিয়ে দেখে আসি। আর এই যে মা যেটার জন্য এসেছিলো, এটা হচ্ছে
তেলের জন্য। তো তেল নিল, দুটো হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে সাদা তেল। তো তারপরে দেখো রিয়াদ কত সুন্দর বাস্কেটটাকে নিয়ে আসছে পুরো টানতে টানতে, বেশ ভালো লাগছে তাই না? ও দেখো কতটা আমাদের কিন্তু হেল্প করছে, আর আমাদের কিন্তু হেল্পারের দরকার নেই একদম, রিয়াদই কিন্তু সব হেল্প করে দেবে আমার আর মায়ের। তো এই যে রিয়াদ এখন দেখো ঠেলতে ঠেলতে বাস্কেটটাকে নিয়ে চলে আসছে। আর দেখো যে সার্ফ এক্সেলটা মা নিয়েছে, আর তোমাদের দেখালাম তেলটা সেটা নেওয়া হয়েছে, আর একটা কমফর্ট। আর হচ্ছে তারপরে তোমরা দেখে নাও এই যে রিয়াদ কিন্তু আবার টাইট সার্ফ, এটা খুব পছন্দ হয়েছে ছেলের, নিজেই কিন্তু নিয়ে নিচ্ছে, মানে ওর এত ভালো লাগছে। এর আগে তো ছোটো ছিল তখন কিন্তু এতটাও পারেনি, কিন্তু এবার দেখো পুরো মানে ওই শপিং করতে এসছে মনে হচ্ছে, আমরা কিন্তু আসিনি, বাস্কেট সমেত কিন্তু ওই নিয়ে যাচ্ছে, বা আর হেল্পারের কোনো দরকারই নেই সত্যি বলতে গেলে। তারপরে কিন্তু মা ওই সার্ফগুলো ব্যবহার করে না, সেই জন্য কিন্তু রেখেই দিল। আর এই যে রিয়াদ এখন দেখো বাস্কেটটাকে ভালোভাবে নিয়ে চলে যাচ্ছে। তো এই যে আমাদেরকে কিন্তু কোনো বাস্কেট কিন্তু নিয়ে যেতে হয়নি, রিয়াদই কিন্তু সব কাজ করেছে, কি ভালো ছেলে সত্যি বললে হয় না। তারপরে হচ্ছে চা পাতা, সেটা হচ্ছে নিয়ে নিচ্ছে মা, আর কিন্তু মা ইউজ করে এই চা পাতাটায়। কিন্তু এখন দেখো মা কিন্তু যেটা ফ্রি পাচ্ছে সেটাই কিন্তু নেবে। আর মানে ফ্রি জিনিস কে না চায় বলো, ফ্রি হলে পারে কিন্তু আমাদের মন এমনিই ভালো হয়ে যায়। তো সেই জন্য মানে একটা চা পাতার সাথে ফ্রি ছিল 7 কেজি চিনি। তো সেই কারণে মা কিন্তু টাটা টি গোল্ড চা পাতাটাকে, ভালো চা পাতাটাকে ছেড়ে মানে আর একটা লো প্রাইসের চা পাতাটাকে সিলেক্ট করলো, শুধু 7 কেজি চিনি ফ্রি দেবে বলে, জাস্ট ফ্রি 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 এর জন্যই কিন্তু। তো রিয়াদ কিন্তু দেখো টাটা টি গোল্ড চা পাতাটাকে কিন্তু রেখেই দিয়েছে বাস্কেটের মধ্যে, কিন্তু আমরা এটাকে নিব না। মা তারপরে দেখো মা কিনে দিতে হচ্ছে রিয়াদকে হচ্ছে বিস্কিট, আর হচ্ছে তো এটা হচ্ছে কেলগসের মুসিল। তো এটা হচ্ছে রিয়াদ তো খেতে পারবে না, আমি খেয়ে নেবো, যাই হোক। মানে ওর চাল দেখলে ওর খুব ভালো লাগে, সেই জন্য একটু চাল খায়। তো আতপ চাল দেখলাম, আর সেটা দেখো রিয়াদ এখন খাচ্ছে, একটু একটু করে দিয়ে দিচ্ছি ওকে, বেশ ভালো, মানে ও বেশ কামড়ি কামড়ি খাচ্ছে, আর আমিও একটু খেয়ে নিলাম এই সময়ে। তো চালটা কিন্তু নিয়েও ছিলাম। তো যাই হোক, মানে আতপ চালের সেন্টটা খুবই সুন্দর, মানে সেন্টটা শুনেই কিন্তু মনে হচ্ছে যে চালটা কিন্তু নিতেই হবে এরকম। তো মা কিন্তু নিয়ে নিয়েছে আতপ চালটাও। তো এই যে এখন দেখো মাও কিন্তু রিয়াদকে একটু 2-1টা দানা তুলে কিন্তু রিয়াদের মুখে দিয়ে দিয়েছে। আর এখানে বিল কাউন্টারে চলে এসেছি বিল করার জন্য। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে শপিং করা, তো আমরা বাইরে চলে আসলাম। আর রিয়াদ কিন্তু এখন বাড়ি চলে যাবে, আর মা কিন্তু যাবে মায়ের বাড়ি। তো মাকে আসতে বললাম, মা কিন্তু আসলো না, সেই জন্য মা বললো যে পরেই আসবো। সেই জন্য মা এখন চলে যাচ্ছে, একটু মনটাও খারাপ হয়ে গেল। রিয়াদ তো একদমই কাঁদতে লেগে গেছিলো যাওয়ার জন্য। তো এই যে গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আজকের ফুল ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে পুচকু দুটো এখন খেলা করতে লেগেছে এসে দেখো, আর এখন টাটা করতে বলছে, কিন্তু টাটা কেউই করছে না। তো যাই হোক, আজকের ফুল ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণকার মতন টাটা বাই বাই, সি ইউ, আল্লাহ হাফিজ।